ত্রিপুরার বাছাইকৃত বেকার নার্সদের দেওয়া হবে 50,000 টাকা এবং দেওয়া হবে ইন্টারন্যাশনাল জব, তাও সম্পূর্ণ সরকারি মাধ্যমে। চলুন আমরা বিস্তারিত দেখে নেব কিভাবে পাওয়া যাবে এই জবটি এবং প্রশিক্ষণের জন্য তোমরা কি কি পদক্ষেপ নিতে হবে। তার আগে আমি আপনাদের কাছে একটা কথা বলে রাখি, আমাদের চ্যানেলের মাধ্যমেই আমরা এই জব নোটিফিকেশনটি আপলোড করেছিলাম, দিয়েছিলাম। তোমরা যদি চাও এটা দেখতে, আমাদের চ্যানেলে গিয়ে তোমরা এই ভিডিওটা দেখতে পারো, আমরা আই বাটনে দিয়ে রেখেছি। তো তোমরা অবশ্যই গিয়ে এই জব নোটিফিকেশনটা দেখো, কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং এই প্রশিক্ষণটা নাও। তাহলে আশা করছি তোমাদের ভবিষ্যতেও খুব সাহায্য হবে এবং সরকার থেকে তোমরা বিভিন্ন সুযোগ সুবিধা এবং ইন্টারন্যাশনাল জব করার মাধ্যমে তোমরাও তোমাদের বাড়িতে কিছু টাকা পাঠাতে পারবে এবং তোমাদের ফ্যামিলিকে স্ট্রং করতে পারবে। চলো বিস্তারিত নোটিফিকেশনটি দেখে নিই। এবং তোমাদের কাছে আমি আরেকটা কথা বলছি, তোমরা যারাই আমাদের চ্যানেল এখন নতুন আছো, এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা এখনই সাবস্ক্রাইব করো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে এই নোটিফিকেশনটা পাঠাও যেন তারা এই জবে অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, চলো দেরি না করে আজকে নোটিফিকেশনটা দেখে নিই। ত্রিপুরা রাজ্যের প্রতিটি নার্সদের জন্য সুখবর। নার্সদের প্রশিক্ষণের জন্য দেওয়া হবে 50,000 টাকা এবং তা স্পন্সর করবে টিটিএডিসি। ত্রিপুরা উপজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদ টিটিএডিসি জাপানি ভাষায় নার্সদের প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে জাপানে চাকুরি নিশ্চিত করার জন্য প্রার্থীদের প্রতি 50,000 টাকা প্রদান করা হবে। টিটিএডিসির প্রশাসনিক সংস্কার কমিটির চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন শুক্রবার এই উদ্যোগটি ঘোষণা করেছেন। টিটিএডিসি জাপানের জন্য জনশক্তি সরবরাহকারী সংস্থা নেভিস এইচআরের সাথে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরাই বেঙ্গালুরুতে জাপানি ভাষায় যোগাযোগ দক্ষতা প্রশিক্ষণ গ্রহণ করবেন। দেববর্মন উল্লেখ করেছেন যে উড়িষ্যা, আসাম, মেঘালয় এবং অন্যান্য রাজ্যের অনেক ব্যক্তি নেভিস এইচআরের সাথে সার্টিফিকেট পেয়েছেন এবং জাপানে ভালো বেতনে চাকুরি পেয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন যে জাপানের বয়স্ক জনসংখ্যা এবং দক্ষ জনশক্তি ক্রমবর্ধমান চাহিদার কারণে এই উদ্যোগটি এই ব্যবধান পূরণ করবে। প্রশিক্ষণের জন্য প্রার্থীদের অগ্রিম কোনো প্রকার অর্থ দেবার প্রয়োজন নেই, কারণ নিয়োগ নিশ্চিত করার পরে খরচ সমন্বয় করা হবে। টিটিএডিসি প্রতি প্রার্থীকে 50,000 টাকা স্পন্সর করবে। দেববর্মন স্থানীয় যুবকদের এই সুযোগটি কাজে লাগাতে উৎসাহিত করেছেন। বিদেশ মালয়ালি এবং পাঞ্জাবি সম্প্রদায়ের সাফল্যের কথা উল্লেখ করেছেন। নেভিস এইচআর জাপানের সিইও তাকাও উশিবুচি এই কর্মসূচি সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে বললেন, জাপানে কর্মরত অনেক ভারতীয় তাদের পরিবারের সহায়তার জন্য দেশে টাকা পাঠান এবং তিনি আশা করেন যে ত্রিপুরার যুবকরাও এই উদ্যোগের মাধ্যমে উপকৃত হবেন এবং একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলবেন। আশা করি তোমরা এই ভিডিওটি দেখার পর তোমরা অনেকেই চাইছো এই নার্সিং প্রশিক্ষণ নেবার জন্যে এবং জাপানে জব করার জন্য। তাহলে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা টিটিএডিসি খুমলুং অফিসে গিয়ে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের নোটিফিকেশনে বা আমাদের ভিডিওগুলির মধ্যে আমরা আপলোড করে রেখেছি টিটিএডিসির এই নার্সদের জন্য নোটিফিকেশানটি। তোমরা এই নোটিফিকেশানটি দেখে তোমরা অ্যাপ্লাই করতে পারো, অথবা তোমরা টিটিএডিসি খুমলুং অফিসে গিয়ে তোমরা অতি সত্বর যোগাযোগ করো এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া না করার জন্য। তাহলে আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিত্য নতুন জব নোটিফিকেশান পাবার জন্য আমাদের সাথে যুক্ত থাকো, কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশান সবার প্রথমে যেন নিয়ে আসতে পারি।